শোনো মা, সেলিম ভাই ভবিষ্যতের একজন বিখ্যাত অভিনেতা। তিনি এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। পাগলের মতো কথা বলিস না তো। শোনো মা, কাল যখন সেলিম ভাইয়ের উপর ক্যামেরা ওপেন হবে তখনই তোমরা বুঝতে পারবে আমার ধারণা ঠিক না বেঠিক। আজ শুটিং হবে না? প্যাক আপ হয়ে গেছে? না, তবে হবে। আমার সিক্সথ সেন্স বলছে। আমার সিক্সথ সেন্স খুব শার্প, আমি বুঝতে পারি। বকুলের সাথে ভাব করতে চাইবেন, সেই জন্য বকুলের মা কিছু ভাববে না, তা তো হয় না। সব জায়গায় হাত ঢুকাইতে নেই। ব্যাকআপ বলে একটা শব্দ আছে, হা করে দাঁড়িয়ে থাকার কিছু নেই। যাও, সবাইকে গিয়ে বলো আজকে শুটিং হবে না। কেমন আছেন? আপনি কি আমার মার মতো এরকম নিঃশব্দে হাঁটার প্র্যাকটিস শুরু করেছেন নাকি? কখন এসে দাঁড়িয়েছেন টেরই তো পাইনি। চমকে উঠলেন যে? ও হ্যাঁ, তাই তো। আপনাকে দেখে তো চমকে ওঠার কোনো মানে হয় না। আপনি কেমন আছেন সেলিম ভাই? জি ভালো। চোখ লাল লাল কেন? রাতে ঘুম হয়নি? সারা রাত টেনশনে ঘুমাইনি। নাচ শুটিং ছিল, স্যার কি বলবে, আমি কি করব, এই টেনশনে সারা রাত ঘুমাইনি। শুটিং তো প্যাক আপ হয়েছে, সেটা শুনেছেন? জি, স্যারই বলেছেন। তাহলে তো আপনার টেনশন এখন কমে যাওয়ার কথা। আরও বেড়েছে। সকালে উঠে নাস্তাও করতে পারিনি। আমি ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে ঢাকা চলে যাব। গুড, খুবই ভালো ডিসিশন। ঢাকায় যাননি কেন? আমি বুঝতে পারছি না, আমি তো কনফিউজড। শুনুন, যেটা ভাববেন সেটা করবেন, শেষ মুহূর্তে পিছিয়ে পড়বেন না। ঢাকায় পালিয়ে যাওয়ার প্ল্যানটা ভেরি এক্সাইটিং। সেটা কি এখন আপনার মাথায় আছে? জি আছে। তাহলে এক কাজ করুন, কাল ভোরে ঢাকায় চলে যান। আজকে গিয়ে খোঁজ খবর নিন, এই ঢাকায় যাওয়ার প্রথম বাস কয়টার সময় ছাড়ে, ভাড়া কত। আপনার কাছে কি ঢাকায় চলে যাবার মতো টাকা আছে? জি না। আচ্ছা, সেটা অসুবিধা হবে না, সেটা আপনি আমার কাছ থেকে নিয়ে যান। জি আচ্ছা। এখন চলুন। কোথায়? তেমন কোথাও না, আমার সঙ্গে একটু হাঁটাহাঁটি করবেন। আপনাকে আমি বাস ভাড়া দেবো, সেটার বিনিময়ে আপনি আমার সঙ্গে হাঁটবেন। কাজের বিনিময়ে খাদ্য। ঠিক আছে, অসুবিধা নেই। একটু পরে মা চলে আসবে, এসে শুনবে আমি আপনার সঙ্গে কোথাও বেরিয়ে গেছি। মার মাথার ডিফেক্টের মতো হয়ে যাবে। সে ভাব দেখাবে সে খুবই নর্মাল আছে, আসলে সে খুবই অ্যাবনর্মাল হবে। খুব মজা। তাই? এখন কথা বলে সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি চলেন। মা চলে আসলে মার সঙ্গে যেতে হবে, তখন আপনার সঙ্গে যেতে পারবো না। চলুন। দাঁড়ান, একটা ছাতা নিয়ে নিই, বাইরে অনেক রোদ। আরে না, ছাতা লাগবে না, আপনি চলেন তো, আসুন। হ্যাঁ, কি খবর সুবিরদা? তোমার নাকি শরীর খারাপ করেছে? না স্যার, শরীর ঠিকই আছে, তবে কিন্তু মন খারাপ স্যার। কাজ কাম নাই তো, মানে এমনিতে আরামেই আছি, তবে বেশি আরাম স্যার ভালো লাগে না। আরে চিন্তা করো না, শুটিং খুব শিগগিরই শুরু হবে। একদম চিন্তা করো না। সে তো জানি স্যার। যাও তাহলে। সালাম স্যার। সুবিধা স্যার, ওই বকুল মেয়েটাকে দেখেছো নাকি? ওই সেলিমের সাথে বেরোছে স্যার, একটু হাঁটতে বেরোছে।
বকু গেল কোথায় মেয়েটা? এখন এখানে যেতে দেরি হয়ে যাবে না? কখন রেডি হবে, কখন যাব? বকু দূর কই গেল মেয়েটা? মনে তো হচ্ছেন উনি আমার সঙ্গে আসতে চাচ্ছেন না। মানুষ অনুরোধে ঢেকে গেলে ওনাকে দেখে মনে হচ্ছে উনি অনুরোধের রাইস মিল গিলে ফেলেছেন। বেচারার মন থেকে অস্বস্তি ভাবটা কাটানো দরকার। কি করে কাটাবো বুঝতে পারছি না। হালকা ধরনের গল্প টল্প করা যেতে পারে। তাই করি। সেলিম ভাই, জি বলুন দেখি চণ্ডীগড় গ্রামের বিশেষত্ব কি? কোনো বিশেষত্বই নেই, বাংলাদেশের সব গ্রাম তো একই রকম। হয়নি, চণ্ডীগড় গ্রামের আলাদা একটা বিশেষত্ব আছে। দেখবেন এই গ্রামের একটু পরপর একটা করে শিমুল গাছ, গাছ ভর্তি করা লাল রঙের ফুল। মনে হয় যে পুরো গ্রামটায় আগুন ধরে গেছে, ঠিক ঠিক করে আগুন জ্বলছে। জি সেটা ঠিক। চণ্ডীগড় গ্রামটা দেখে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। দেখুন তো আইডিয়াটা কেমন। আইডিয়াটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি গ্রামের বাড়িতে একটি করে শিমুল গাছ লাগিয়ে দেব। যখন ফুল ফুটবে তখন দেখে মনে হবে পুরো বাংলাদেশে আগুনের ফুল ফুটেছে। কোনো বিদেশি বাংলাদেশে এলে হতভম্ব হয়ে বলবেন, এ কি, এ কোন দেশে এলাম? আমার আইডিয়াটা কেমন? অদ্ভুত আইডিয়া। খুব কি অদ্ভুত? না, খুব অদ্ভুত না। তবে শিমুল গাছ না, লাগাতে হবে কৃষ্ণচূড়া গাছ আর রাধাচূড়া গাছ। তাহলে আপনার আইডিয়াটা আরো বেশি সাকসেসফুল হবে। ওকে, এখন বলুন তো, আপনি তো অনেক গাছ চেনেন, এমন কি কোনো গাছ আছে যার ফুল নীল? জারুল গাছ, থোকা থোকা নীল ফুল ফোটে। তাহলে আসুন আমরা একটা কাজ করি। বাংলাদেশের প্রতিটি গ্রামের বাড়িতে একটি করে কৃষ্ণচূড়ার গাছ আর একটি করে জারুল গাছ লাগিয়ে দিই। 5-6 বছর পর যখন গাছগুলো বড় হবে তখন ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটবে। হা করে দেখছেন কি? আমার হাসি কি হা করে দেখার মতো? আমার মেয়েটাকে দেখছো? বকুল কোথায়? জি না, দেখি নাই। সে কি, গেল কোথায় মেয়েটা? ভালো করে খুঁজে দেখেন, পাওয়া যাবেন। না না, এক্স্যাক্টলি কোথায় গেছে আপনি জানেন? না, এটা খালি বকুল ম্যাডাম নিজেই বলতে পারবে। কি আশ্চর্য কাণ্ড! তোমাদের শুটিং এর মেয়ে, তোমরা দেখে শুনে রাখবা না? সিকিউরিটিরও তো একটা ব্যাপার আছে নাকি? আশেপাশেই আছে আপা, কি আর হইব? কি আর হবে মানে? কি আর হবে মানে কি? তোমাদের কোনো দায় দায়িত্ব নাই? আমার মেয়ে কি বানের জলে ভেসে আসছে? সাতার এক ইউনিট, কাজ নাই কাম নাই, বসে বসে খালি ভ্যালেন্ডা ভাজে, শুটিং এর কোনো নাম গন্ধ নাই। আশ্চর্য কাণ্ড! সারাক্ষণ খালি মেয়েটারে খুঁজে, আশ্চর্য কারবার। আজ তো একটা পাগল মেয়ের পাল্লায় পড়েছেন, তাই না? না না, তা কেন? আচ্ছা, বৈজ্ঞানিকরা এত অদ্ভুত অদ্ভুত জিনিস আবিষ্কার করেন, এমন একটা জিনিস আবিষ্কার করতে পারেন না যে মানুষের মনের কথা শোনা যাবে? ক্যালকুলেটরের মতো ছোট্ট একটা যন্ত্র হবে, সেটা থাকবে মানুষের পকেটে পকেটে। যন্ত্রের বোতাম টিপ দিলেই মানুষের মনের কথা শোনা যাবে। ওরকম একটা যন্ত্র থাকলে এখন আপনার মনের কথা শুনতে পারতাম। সেলিম ভাই। জি। কি ব্যাপার, কথা বলছেন না কেন? কথা বলুন। আমার সঙ্গে কথা বলতে আপনার ভালো লাগে না? কাল ভোরে ঢাকায় চলে যাওয়ার প্ল্যান কি আপনার এখনো ঠিক আছে? জি ঠিক আছে। ঢাকায় গিয়ে কি করবেন, কিছু ঠিক করেছেন? জি না,
কিছু না পেলে প্রাইভেট টিউশনই করব। প্রাইভেট টিউশনই ভালো, স্বাধীন ব্যবসা। চেষ্টা করবেন বড়লোক কোনো মেয়ের প্রাইভেট টিউটর হয়ে যেতে। বড়লোক মেয়ে কেন? হ্যাঁ, সেই মেয়েটার বয়স 15-16 বছর হলে তো আরও ভালো হয়। এই বয়সী মেয়েরা দ্রুত প্রেমে পড়ে। একে বলে লতা ধর্ম। লতা ধর্ম? লতা ধর্ম বুঝলেন না? লতা ধর্ম হচ্ছে কোনো একজনের সঙ্গে জড়িয়ে থেকে এবং ডিপেন্ড করে বড় হয়ে ওঠা। তাই সেই মানুষটি যদি একটু সিনিয়র হয় তাহলে তো কোনো কথাই নেই, সেই কম বয়সী মেয়েটি অতি দ্রুত প্রেমে পড়ে যাবে আপনার। ব্যাস, কোনো রকমে বড়শি দিয়ে গেঁথে ফেলতে পারলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি কি আমার কথা বিরক্ত হচ্ছেন? না, বিরক্ত হচ্ছি না। তাহলে কি মজা পাচ্ছেন? না না, তাও বলছি না। আপনি কেমন কাজের মানুষ এবার দেখি। একটা কাজ করতে পারবেন? কি কাজ? হাফিজ আলীর বাড়িটি খুঁজে বের করতে পারবেন? কোন হাফিজ আলী, যার স্ত্রী ভবিষ্যৎ বলতে পারে? জাহেদা? আপনি জানেন? ইউনিটের সবাই জানে, সেই কারণে আমিও জানি। গুড, তাহলে সেদিকেই চলুন। ওই যে, ওই যে। মিনারেল পানি নিয়ে যান, আমি তারপর বুঝলে যান। আসসালামু আলাইকুম। শুনলাম তো এক সালাম কবে দিতে হয়? আমি মনে করছিলাম আপনি অনুধাবন করতে পারেন নাই। কি মানে অনুধাবন করতে পারেন নাই? অনুধাবন জিনিসটা আবার কি? এটা মানে মানে যেন কি, সোজা কইরা কথা কইতে পারেন না? সোজা কইরা বলেন, বুঝতে পারি নাই। দুঃখিত, বুঝতে পারি নাই। জনাব কি বাজারের দিকে যাচ্ছেন? আপনি কে? আমি মেরাজ মাস্টার, স্থানীয় বিদ্যালয় বাংলা পড়াই, মাঝে মধ্যে অঙ্কও করাই। ওরে বাপ রে বাপ, আপনি মাস্টার মানুষ, সেই কথা আগে বলবেন না? তাইলে একটু আদব তমিজের সঙ্গে কথা বলতাম। আচ্ছা, তো আপনি মাস্টার মানুষ এইখানে কি? মাস্টার কি মনে সকালে থাকতে নেই, শুটিং দেখতে আসছিলাম। আজকে শুটিং নাই? শুনলাম, শুনে মনটা ব্যথিত হলো। আপনি কি বাজারে যাচ্ছেন? জি জনাব, আমি বাজারে যাইতেছি। আমি আপনার সঙ্গে আসি, পথে আলোচনা করতে করতে যাওয়া যাবে। যাবেন? আসেন তাইলে। ধন্যবাদ। সেলিম ভাই, জি? আপনি কি জাহেদার কাছ থেকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে জেনে নিয়েছেন? উনি তো পুরুষ মানুষের সঙ্গে কথা বলেন না। তাহলে এখন পর্যন্ত আপনার ভবিষ্যৎ জানা হয়নি? জি না, অন্তত এই জায়গাটায় পুরুষ হয়ে জন্মানোটা বৃথা হয়েছে। এইসব ভবিষ্যৎ বলার ব্যাপারটা কি আপনি বিশ্বাস করেন? জি করি। আমাদের গ্রামেও একটা ছেলে আছে, যা বলে তাই লিখে যায়। ওর নাম মতিন, কানা মতিন। ছোটবেলায় কঞ্চি রাখে ধরে একটা চোখ নষ্ট হয়ে গেছে। এরকম মানুষ সব গ্রামেই থাকে। বাংলাদেশে যে গ্রামেই যাবেন সেই গ্রামেই একজন ভবিষ্যৎ বক্তা থাকবে, একজন পাগল থাকবে, একজন জিনে ধরা মানুষ থাকবে, একজন নজর খারাপ মানুষ থাকবে। নজর খারাপ মানুষরা আবার ডেঞ্জারাস। তারা যেখানেই যায় সেখানেই শুধু নজর লাগে। ঢাকা থেকে একজন নায়ক আসার কথা ছিল না? জি, আসার কথা ছিল। মার্জনা করবেন, একটা প্রশ্ন করি, ওনার আশাটা কি এখনো অনিশ্চিত? জি, ওনার আশাটা পুরোপুরি অনিশ্চিত।
উনি না আসলে কি শুটিং বন্ধ হবে? মানে উনি না আসলে কিছু শুটিং করা তো সম্ভব হবে, কারণ অন্যান্য শিল্পীবৃন্দ তো আছেন। আপনার সঙ্গে এমনি দাঁড়ায় দাঁড়ায় খাজুইরা আলাপ করতে আমার ভালো লাগতেছে। আসলে কি জানেন, পৃথিবীটা চলছে অদ্ভুত সব বিশ্বাসের উপর। মানুষ বিশ্বাস করে, তাই ভুয়া লোকেরা খেয়ে পড়ে বেঁচে আছে। ভবিষ্যৎ বলতে পারে জাহেদা মেয়েটাও বিরাট ভুয়া। মানুষ ভুয়া জিনিসকে কেন এত বিশ্বাস করে জানি না, তবে এই ভুয়া ব্যাপারটা মেয়েদের মধ্যে কম থাকে। হাফিজ আলীর বউয়ের মধ্যে কিভাবে চলে এলো সেটাই আমার দেখার ইচ্ছা। আচ্ছা সেলিম ভাই, আপনি কি জানেন জাহেদা নামের মেয়েটা কি কি ভবিষ্যৎবাণী করেছে? আপনি একটু আমাকে বলেন, আমি সব খাতায় লিখে রাখবো, তারপর সব মিলিয়ে দেখব। উনি বলেছেন আমাদের এই চণ্ডীগড়ের ছবি শুটিং কোনোদিনই শেষ হবে না, বিশাল বড় গন্ডগোল লাগবে, একজন মানুষ পানিতে ডুবে মারা যাবে। সেই মানুষটা কি পুরুষ না মহিলা? তা তো বলেননি। এই কথা বলেছে পানিতে ডুবে শুটিং পার্টি কেউ মারা যাবে? জি, অনেক জোর দিয়ে বলেছে। আপনি কি এই ভয়ে শুটিং স্পটের পুকুর আর সুইমিং পুল থেকে দূরে থাকেন? ও ক্লিয়ার হয়েছে, এই জন্যই আগে ভাগে এখান থেকে পালাতে চান। ভালো, শুটিংয়ে এসে পানিতে মরে যাওয়ার কোনো দরকার নেই, তার চেয়ে ঢাকায় প্রাইভেট টিউশনি করা ভালো। তাই বুঝি? হ্যাঁ, প্রাইভেট টিউশনি এমনিতে অনেক বোরিং ব্যাপার, কিন্তু ওই যে বললাম পড়া পড়া খেলতে খেলতে যদি স্টুডেন্টের সাথে আপনার একবার ফ্রেন্ডশিপ হয়ে যায়, তখন রাজ্য এবং রাজকন্যা দুটোই আপনার। ৬২,০০০ গ্রামের অসংখ্য জায়গারই মাছটা তার উৎকৃষ্ট উদাহরণ। কার সাথে বিবাদ করে আসলেন? ফাজিলের বাচ্চা, ফাজিল, ওই মেকআপ মাস্টার আদব লেহাজ তো কিছুই জানে না। কথাটা সত্য, কিন্তু হইছে কি? আরে তাকে আমি জিজ্ঞাসা করলাম আমার মেয়েকে দেখেছো, বকুল কোথায়, ঠাস করে বলে দিল জানি না। মেকআপ পেনটা খুবই দুষ্ট প্রকৃতি, স্বভাবে ব্যাধ। এতদিন কথাটা যখন আপনাদের বলতাম সবাই বলতেন কুটনামি করি, এখন দেখলেন তো বলতে পারবে না। বলতে পারবে না মানে? আশ্চর্য কাণ্ড, শুটিং ইউনিটের একজন নায়িকার নিখোঁজ আর কারো কোনো মাথা ব্যথা নাই। সে কি উত্তর দিল? বিয়াদব আমাকে জিজ্ঞাসা করে আপনার মাথা ব্যথা আছে, মনে ছিল দিয়ে একটা থাপ্পড় লাগায়। আরে মেয়ে কি তোর না আমার? আমার মাথা ব্যথা থাকবে না? আমি অবশ্য বলে দিয়ে আসছি যে তোমার চেহারা সুরত দেখে মনে হয় না যে তোমার ঘরে কোনো সুন্দরী মেয়ে আছে। তা নাই, কারণ তার আছে 2 পুত্র সন্তান। ও তাই? হ, তবে আপনি শিওর থাকেন আপা, আপনার মেয়ে হারায় নাই, আশেপাশেই কোথাও আছে। আরে আশেপাশে কোথায় আছে? আমি তো কোথাও দেখি না, যাকেই জিজ্ঞাসা করি বলে আশেপাশে আছে। একটু ভালো করে খুঁজে দেখেন, নিশ্চয়ই পেয়ে যাবেন। ওই ছোকরাটা কোথায়? কোন ছোকরা? কার কথা বলতেছেন? আরে ওই যে ছেলেটা সারাক্ষণ ইউনিটের পিছনে পিছনে ঘোরে, উজবুক মার্কা ছেলেটা। ও সেলিম। হ্যাঁ সেলিম, নিজের তো পরিচয় দেয় ডিরেক্টরের আত্মীয়। হ্যাঁ, সেলিম আপনার মেয়ের সাথেই আছে। কি? জি, সর্বশেষ তাদেরকে আমি একসাথে ঘুরে বেড়াইতে দেখছি, অবশ্য শুধুই ঘুরে বেড়াইতে দেখছি। হাফিজ আলী, আপনি ভালো আছেন? লোকটা অসুস্থ নাকি?
আবিজ আলী, আপনার শরীর কি খারাপ? না, শরীরটা ভালো। উনি এসেছেন আপনার স্ত্রীর সঙ্গে দুটো কথা বলার জন্য। তেলে যান, কথা বলেন। আমার সঙ্গে তো কথা বলতে আসেন নাই, তাহলে আমার সামনে খাড়া থাকার কি প্রয়োজন? আপনি এনে থাকেন। পুরুষ মানুষের অন্দরে যাওয়া নিষেধ, পর্দা পুশিদার বিষয় আছে।